ভাঙল ট্রেন্ড। কোহলির পাড়াতেই কেকেআরের দাপুটে জয়। ট্রেন্ড এবার ভাঙল অবশেষে। এবারের আইপিএলে এই প্রথম নিজেদের ঘরের মাঠে কোনো দল হারল। এর আগে সব ম্যাচে নিজেরাই হোম টিম জিতেছে। কলকাতা নাইট রাইডার্স এমনই একটা টিম যে আরসিবিকে তার নিজেদের ঘরের মাঠে হারালো। চেন্নাই স্বামী স্টেডিয়ামে হারিয়ে সেই ট্রেন্ড ভেঙে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিকে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, আরসিবিকে হারাতে তার সবথেকে বেশি ভালো লাগে। তিনি স্বপ্নেতে দেখেন আরসিবিকে হারিয়েছি। খেলোয়াড় হিসেবে আরসিবিকে হারিয়েছেন একাধিকবার, মেন্টর হিসেবে জয় দিয়েই খাতা খুলল তার। এদিন প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু 6 উইকেটে 182 রান তোলে। তার মধ্যে বিরাট কোহলির অবদান আছে 59 বলে 83 রান। তার মানে বাকি 100 করলেন আর 5 জন। গতকাল ফ্যাফ ডু প্লেসির ব্যাট খামোশ ছিল, 6 বলে মাত্র 8 রান করেন তিনি। 3 নম্বরে নেমে ক্যামেরন গ্রিন অনেকটাই ভরসা জুগিয়েছিল আরসিবিকে, কিন্তু রাসেলের বলে বোল্ড আউট হয়ে 21 বলে 33 রান করে আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। গ্লেন ম্যাক্সওয়েল 19 বলে 28 রান করে আউট হয়ে যান তিনি। তার মধ্যে তো দুবার ক্যাচই মিস করেছিলেন। শিশুদের মতো ক্যাচ মিস করেছিলেন রণদীপ সিং এবং সুনীল নারায়ণ। অবশেষে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ ধরায় ম্যাক্সওয়েল প্যাভিলিয়নে ফেরেন। তবে শেষের দিকে দীনেশ কার্তিক এসে 8 বলে 20 রান করে আরসিবিকে 182 রানের শক্ত জায়গায় পৌঁছে দেন। তবে এদিকে গৌতম গম্ভীরের 25 কোটি টাকার মিচেল স্টার্ক ভাবাচ্ছে অনেক, কারণ পাওয়ার প্লেতে যেভাবে তুলোধনা করছে তাকে, এটা নিয়ে অনেক চিন্তার বিষয় কেকেআরের। বিরাট কোহলির একটা চাবুক শট দেখে তো হতবাক হয়ে গিয়েছিলাম। মিচেল স্টার্ককে এমনভাবে ছক্কা মারেছিলেন বিরাট। মিচেল স্টার্ক তার 4 ওভারে 50 রান খরচা করেছেন। এখন গৌতম গম্ভীর পড়েছে ফাটা বাসে। তাকে খেলালেও লস, আবার বসিয়ে রাখলেও লস। এর থেকে তো হর্ষিত রানা সস্তা প্লেয়ার অনেক ভালো বল করেছে। তবে যাই হোক, চেন্নাই স্বামীর ছোট মাঠে 183 বিশাল বড় লক্ষ্য নয়, কিন্তু পিচে বল পড়ে থমকে যাচ্ছিল, কাজেই নাইট সমর্থকদের মধ্যে হারের একটা আশঙ্কা ছিল। কিন্তু তার নিরসন করলেন ফিল সল্ট এবং সুনীল নারায়ণ। ওপেনিংয়ের জুটি বল হাতে আজ কিছুই করতে না পারলেও 22 বলে 47 রান করলে সুনীল নারায়ণ এক বিধ্বংসী ইনিংস খেললেন। পাশেই ফিল সল্ট 20 বলে 30 রানের দারুণ একটা ইনিংস খেললেন। ভেঙ্কটেশ আয়ার 3 নম্বরে নেমে 30 বলে 50 রান করে আরসিবির থেকে ম্যাচ কলকাতার দিকে ফিরিয়ে নিয়ে এলেন। এই ম্যাচে নেতিবাচক অনেক কিছুই ছিল, তবে আলোচনা করা হচ্ছে ইতিবাচক বিষয়টা নিয়ে। তা হলো অধিনায়ক শ্রেয়স আয়ার শেষ পর্যন্ত টিকে রইলেন, 6 মেরে ম্যাচ ফিনিশ করলেন। এই নির্ভরতায় চাইছে কলকাতা তার থেকে।